কাম করেন। এবাদতের মূল হলো বিশ্বাস। এবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হলো শিরক থেকে নিজেকে হেফাজত করা। যদি কোনো ব্যক্তি শিরক না করে থাকে সে জান্নাতে যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, ব্যভিচারী করে, চুরি করে, তারপর সে জান্নাতে সে যাবে। সুবহানাল্লাহ। শিরক মুক্ত হয়ে কাজ করা। সূরা কাহফের শেষের দিকে দেখেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক কেউ সেজদা দিলে খেলে রে শিরক হলো নাকি? ওই ঠাকুর পূজা করলো খালি এটাই শিরক, না আরো কিছু শিরক আছে? তো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা অর্থ কি? আমার ইবাদতের মধ্যে কাউকে তোমরা শরীক করো না। যা ইবাদত করে, যেটা ইবাদত কি, দান করেন, ব্রিজ করেন, কালবাট করেন, এটা ওটা হ্যান ত্যান করেন, এইগুলা কইরা যদি এক সাহাবী আসলেন, এটা শানে নজুল কি? এক সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের দান করে আমার ভালো লাগে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আমি দান করে আমার ভালো লাগে এবং মানুষ আমার প্রশংসা করে, তাও আমার ভালো লাগে। আমি চাই মানুষ আমার দানের প্রশংসা করুক। আমি যে মানুষকে দেই, এরা মানুষ জানুক, আমার প্রশংসা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কোরআন শরীফে আয়াত শরীফ নাজিল হয়ে গেল। এই তো সূরা কাহফের শেষের তো আয়াত ছিল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যেই ব্যক্তি আমি আল্লাহর সান্নিধ্য চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, সে যেন নেক আমল করে, আমল সালেহা। নেক আমল অর্থ কি? নেক আমল কাকে বলা হয়? নেক আমলের মূল ডেফিনিশন হলো এই যে হুব্বে রাসূল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, এই দুটার নাম হলো আমল সালেহা, নেক আমল। যেই ব্যক্তি নেক আমল করলো আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আমি আল্লাহকে কোনো বান্দার সাথে কারোর সাথে শরীক করলো না আর নেক আমল করলো, তেলে সে আমি আল্লাহর কাছে আসতে পারবে। এখন হলো কি, যদি মনে করেন, তারপর সেই সাহাবী বললেন যে আমি দান করি, ভালো লাগে, আমার দানে মানুষ আমাকে প্রশংসা করে, তাও আমার ভালো লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। তখন এই আয়াত শরীফ নাজিল হয়ে গেল, অর্থাৎ এটা হলো শিরক। আপনি কিছু করলেন, মানুষে দেখাইলেন, মানুষে বলুক, এই আমল আল্লাহ পাকের কাছে যাবে না, এটা হলো শিরক। পাইছেন শিরক কারে কয়? আপনাদের খেদমতে আমার আরজ, আমার প্রচলিত এই রাজনীতি আমি সমর্থন কেন করি না? দেখেন না, জায়গায় জায়গায় মানুষে যায়, এই তোমাদের সামনে রাস্তা কেরা করে দিছে, এইটা বেছে দিল কেরা? আমি দিছি। ওই যে ব্রিজ করে দিছে কেরা? আমি দিছি ব্রিজ করে। ভোট দিবেন না? এটা কি মানুষের কল্যাণের কাজ হয়েছে? এরা মানুষ লোক দেখানোর ইবাদত হয়েছে। এটা ব্রিজ করে দিছেন, কালবাট করে দিছেন। এই আরে এই সিডারের মধ্যে হাজার হাজার মানুষেরে আমার লোকেরাই তো যে লাল পেট্টি বাইন্দা সব দান চাইল মেল সব সাহায্য তো আমরাই তো করছি, সব সাহায্য। এবার নির্বাচনে বুদ্ধা জয়যুক্ত করেন, এলাকার সব তামামানি আলাম, এই সব আল্লাহর কাছে গেছিনি। আপনি যদি জনগণের খেদমত করেন, মানুষের খেদমত করেন, একরামুল মুসলিমিন যদি করেন, আপনি কোনো উদ্দেশ্য ছাড়া করেন, আপনি চেয়ারম্যান হবেন তা করবেন কেন? মেম্বার হবেন তা করবেন কেন? আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির জন্য আপনি করেন। এইটা হলো আখিরাতের সম্বল। এটা হলো, তাছাড়া এগুলা যা করেন, এইগুলা ও মেলায়, ইসলামী আন্দোলন মেলায় নেতাকে দেখা আছে, ভিডিও ফুটেজ দিয়ে এটা করছে, ওটা হ্যান ত্যান করছে, এলাকা সবই করে আলাইছে, নানান তা লাস্টে শেষ পর্যন্ত ভোট চায়। ভোট ছাড়া খেদমত করেন, খালকের খেদমত করেন, মিয়া খালেক পাইবেন। খালেক মানে আল্লাহ, মানে খালকের খেদমত, সৃষ্টির খেদমত করো, স্রষ্টা পাবে। আর সৃষ্টির খেদমত করতে হবে কেমনে?
সূরা দাহার পড়েন, সূরাতুদ দাহার পড়েন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে যা কিছু করি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা আমার নাই। এটি হাসের মধ্যে গৃহীত হবে। এক লোককে পাই না, তাকে জাহান নামে নেওয়া হবে। ওই লোক বলবে, এই ফেরেশতা থাম, তুই আমার জাহান নামে নাচ কে? তোমার তা বললাম, সব কিছু কিছু পাওয়া যায় না। কয়টা কথা হইলো, তোর বাইর কর, তোরা বললো তা বললো বাইর কর, দেয় কিছু নেই। হয়তো ভুল লাগছা, আমি অমুক সব এটা করছি, হ্যান করছি, ব্রিজ করছি, রাস্তা করছি, জনগণে দিছি, মেলায় কিছু আমি করছি, হজ করছি, জাকাত দিছি। আল্লাহ পাক তখন বলবেন, এই ফেরেশতা থামো, শোনো, আর তুমি হজ করছো, মানুষ জানি তোমার হাজি কয়, তুমি দান দক্ষিণে করছো, মানুষ তোমাকে অনেক বড় বলবে, সবই তোমার দুনিয়ার উদ্দেশ্য নিয়েই তুমি সবকিছু করছো। এটা আমি আল্লাহর কাছে কোনো ফল হয় না, তুমি আমারই খুশি করার জন্য কি করছো সেটা বলো। লোকটা তখন লাজব হয়ে গেল। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখকে সিপি মেরে আটকে দেওয়া হবে, হাত পা সাক্ষ্য দেবে তার কৃতকর্মে। কানু ইয়াকসিবুন, সে কি অর্জন করেছে, কি সে কাজ করছে, সব মুখ তখন বন্ধ হয়ে যাবো, তখন সব সাক্ষ্য প্রদান করবো। তখন কাজেই এই যে যাহা কিছু আপনি করেন, আমি কোন এলাকার খেদবান, জনগণের খেদবান, ব্রিজ করি, কালভার্ট করি, অমুকটা তমুকটা হ্যান ত্যান, মানুষ দেখানোর জন্য, তো ভোট পাওয়ার জন্য, এটা 3 পায়ের কোনো দাম নাই। কথা ঠিক কিনা? এই জন্য সব পেশাই না রাজনীতি, মানিকগঞ্জ দরবার শিব করে না। জনকে পিসাব তো খুব কইলো, কি কইলো নাম তো কবে না, খাবে খাবে মিশিয়ে নিন। ইউটিউবের মধ্যে আমি শুনছি, ওই যে আবু সাইদ মারা গেছে না বগুড়াতে, গুলি খেয়ে, রংপুর না, পিসাব হুজুরের ওয়াজ আমি শুনতেছি, বলতেছে, এই নর বিশ্বাস, তুই আমার ছেলের মুখে গুলি গুলি কি আমার সন্তানের? আবু সাইদ মারা গেছে, আমরা দুঃখিত। ওই পিসাবের কি হয়েছে? ওই পিসাব বলতেছে, এই নর বিশ্বাস, আমার সন্তানের বুকে তুই গুলি গুলি কে? ওনার খুব লাগছে, তাই না? এই পিসাবি লোক নিয়ে সারা বাংলাদেশ সব আমাকে মান সম্মান নষ্ট করে, আমাকে ঠ্যাং দিয়ে কোবাইয়া ইরা ওটা হ্যান দিয়ে জেনে পারছে, সব জায়গাতে আমাকে দুর্নাম করে, আমাকে খারাপ বলে। আর আবু সাইদ তার আত্মীয় স্বজনের কেউ না, ওখানে মারা গেছে, ওনার কষ্ট লাগছে। আর আমরা যে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাকের রাস্তায় আনি, আমাকে এত খারাপ বলে, মানুষের কাছে নিচা করে, এটাতে পিসাবের একটু কষ্ট লাগে না, তাই না? এই পচা রাজনীতি আমরা করি নাই। পার্সোনালাইজেশন কয়ে দেব, খোলেন ইউটিউব, বয়ান বক্তৃতা না হয় নাকি, এমনি কথা বলি নাকি আমরা, যখন নাই কোনো খেলাফত, পরে হলো গদির দরবার, আর আবহাওয়া পিছিয়ে আহে, বহুক না 2-1 রাউন্ড বইয়া দেই, জীবনও বেবো না কোনোদিন। ওই যে আপনাকে একবার উদাহরণ শুনছি না আমি, একজন টাকা পেপে 5,000 টাকার তাগাদা করে, তারা কইছে, সকালবেলা ঘুরে আইস, যা টাকা নিয়ে যাইস। পর সকালবেলা ঘুরে গেছে, যায় দরজা মধ্যে ধাক্কা দিচ্ছে, ভাই আসার কইছিলেন টাকা নেবে জন্য, দরজা খুলে, ও তো হারের ঘুম পাড়ছে, বিড়ি বিড়ি খাইয়া, এত সকালে কে লেগে দরজা ই করো, টাকা নিবের আইছিলেন না? টাকা নিবের আইসি, কথা ঠিকই, টাকা পাবি, কথা ঠিকই, 5,000 টাকা পাবি। এত সকাল ভোরে গাবি, এত সকাল ভোরে এসে দরজা ধাক্কা দিয়ে আবার ঘুম ডিস্টার্ব করলি কা, যা শালা তোর টাকাই দেব না, বুঝছেন না? তার মানে যে করে মূল্য হোক, মানিকের পিসা, ও একটা সুতা ধরে, এদের সাথে বসাবসি না, কথাবার্তা নেই, খোলা যে দোয়া হয়ে যাবো গা, কেসে খুরবা গেলে সাপ যে বেড়ে যাবো গা, পিরকিনেরা টানা নেই, বাস পরে লঙ্গি থনো রান্না, খালি আন্ডার থাকবো কইল। তারাই আবার কয়, আমার ছেলের বুকে গুলি করছো গা, নর পিছাস, ইউটিউব বের করে না, বের করে দিই। খুব মায়া লাগলো। আর মানিকগঞ্জ দরবারে লক্ষ লক্ষ লোক, যা মানুষ আল্লাহ পাকের রাস্তা আসতেছে, 2-1টা ভুল তো আমার হয়, ভুল নাই কারণ মাত বড় দেন গনকন, এদেশের সবচেয়ে বড় মৌলানা আলেম আনবেন আমারে, আমি 20টা ভুল তার বাড়ি করে দেবো, কম পক্ষে নিচে কইলাম, দেখেন কতটি ভুল আছে।
কত সুন্নতের খেলাফ আছে। যে ব্যক্তি বিবাহ করলো সে সুন্নতের ইত্তেবা করলো, এই তাহলে পরে মানুষের সবারই ভুল আছে। এ বাংলাদেশি কেরাই এত দুধে দোয়া, আল্লাহ নবীর উপরে কেরাই বাঁধব, ব্যাগ নবীর এই তো হাসরের ময়দানে সাফায়াত করার সাহসী পাইব না, এক কথা আল্লাহ রসুল ছাড়া। তাহলে পরে এই না আর কেরা, বাংলাদেশ আর কেরা, সবার মধ্যে দোষ আছে না? তার মধ্যে দোষ, আমার মধ্যে দোষ, এর মধ্যে দোষ। কোন মুসলমান কিছু হইলে তাকে যায় স্মরণ করে দাও, ইসলাম করে দাও। তা বাদ হতে ঘাটে পথে যেখানে ইয়ার একটা তাফসীর করার মাহফিলে গেছি, ওই আমি চিটাগাং তো খুব কম যাই, আমি যাই খুব কম, কোথাও খুব বেশি যাই না। সেখানে ওই যিনি মাদ্রাসা, আরো অন্যান্য মাদ্রাসার শাইখুল হাদিস মুফাসসির কোরআন ওনারা আসছেন, ওনার প্রথমে আসবই না মানিকগঞ্জ পিসাবের নাম শুনে আমার নাম শুনে আর কি আইবই না, আমরা অনেক খারাপ, এটা ওটা বন্য বন্য না না কিছু যা সব সরাইছে আর কি। পরে তাকে কয়ে বলে আনছে টানছে যে গেলেও তো উনি ভালো এবার পারে। আসার পর যখন কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, তখন আলাপ আলোচনায় ভুল ভাঙছে, দেখছে, বক্তব্য শুনছে, কয় এইবার যদি আবার আসে তাহলে জুতা দে বাইরামু, তাহলে আন কেমন হলো। অথচ আমগাহের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে একবারে। এই দলটা এগুলোই করে সারা বাংলাদেশ, খেলা ভর্তি তো গদিগিরি করে, তো এই অবস্থা। সে তো পচা রাজনীতি বাড়ি করে বিচার করবার যায় না, এটা মনে রেখে দিন। আমরা মানুষের জন্য, জনগণের জন্য যা করি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য করি। ওই সমস্ত রাজনীতির মধ্যে, পেশাগতির মধ্যে ওটা যায় না। এটা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআন ফলো করেন, আল্লাহকে বিশ্বাস করেন, ঈমান আনেন, আল্লাহর প্রতি পূর্ণ ইত্তেবা অনুসরণ আপনি করেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, কোরআন ফলো করো, যদি তাই করো, ওই জনপদের লোকেরা যদি তাই করে, তাহলে পরে আমি আসমান এবং জমিনের যত বরকত সব আমি তোমাদেরকে দিয়ে দেব। কোরআন ফলো করো নাকি? সূরা হুজরাত পড়ছে নাকি আমার সন্দেহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তা আল্লাহ পাক তো হুকুমই দিয়ে দিয়েছেন, লা ইয়াসহার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়া লা নিসাম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। এগুলাই তো বলে নাই কে। আর একটা মুসলমানকে ঠাট্টা বিদ্রুপ করো না, তার গীবত শিকায়ত করো না, তাকে ইসলাম করে দাও, কাছে দাও। আর এই দল আছে জেনে যায় হেনে মানিকগঞ্জ পিসামাও নিয়ে এক খরচারে খাইবি, কথা খেয়াল করছেন? আর ওর ইসলামী রাজনীতি করে, বয় তোর রাজনীতি তোর আমি হিকেই দিই কতটুকু রাজনীতি করবে। কি রাজনীতি করবা? পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা রাজনীতি পড়ছি না, আমরা পইলেই তো রাজনীতি মাঠে করি। সবচেয়ে বড় রাজনীতি দেখো মাঠে খেলা হইতেছে ইনশাল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেটে মাঠে নামছে, হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। ফিরাইতে পারবি না কেউ, আসিস আইস ইনশাল্লাহ তাআলা। সাধারণ মানুষ, জনগণ, জনশিক্ষিত মানুষ, ব্যবসায়িক মানুষ দৌড় দিছে ইনশাল্লাহ তাআলা। মাদ্রাসা আলেম ওলামার মধ্যে কিছু ওই দলটা কিছু মানে খালি বিষ ঢুকাইছে, ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন দিয়ে মন্ডার ওই ফেলে বানিয়ে থুইছে। ও আনতে একটু কষ্ট হইতেছে, তবে আসা শুরু হয়েছে। এখন বসা শুরু হয়েছে, যখন যাওয়া শুরু হয়েছে, এখন ওরা বোঝা শুরু করছে যে না, ঘটনা তো অন্যরকম। কথা খেয়াল করছে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। অতএব মানিকগঞ্জ দরবার শরীফ, কোরআন এবং হাদিস শরীফ মাফিক আমরা সেখানে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এই ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ মাসলাক মাজাজে এর তরবিয়াতে, এর হাইসিয়াতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ। ওখানে তাকমিলে দেওয়ার পর্যন্ত